তাহলে আমি ছোট্ট মাসুম বাচ্চাটাকে নিয়ে কেমন করে থাকবো? ইব্রাহিম নবী চোখের পানি মুছে আর বলে, হাজেরা রে, আমার আল্লাহ বলেছে তাই তো তোমাকে রেখে দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা ইব্রাহিম নবী এবং ইসমাঈল নবীর দুজনকেই পরীক্ষা নিয়ে তাদেরকে গোল্ডেন অ্যাপেল দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে সুসংবাদ দিয়ে জানিয়ে দিল। আল্লাহ তাআলা বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই মা হাজিরা আমার রাসূলের জন্মের সময় রাসূলুল্লাহর ঘরের মধ্যে ছিল। 4 নম্বর আরেকজন মহিলা ছিল, যেই মহিলা হলো তার নাম হলো হযরতে মরিয়ম। যে মরিয়ম তার স্বামী ছিল না। স্বামী ছিল নাকি? স্বামী নাই। আমার মা মরিয়ম, ঈসা নবীর মা মরিয়ম স্বামী বাদে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভের মধ্যে, পেটের মধ্যে একটা সন্তান দিয়ে দিল। ওই সন্তানটার নাম হলো ঈসা, করে ঈসা রূহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম জামানার শ্রেষ্ঠ পয়গম্বর ঈসা নবীর যখন জন্ম হয়ে গেল, ওই মানুষগুলো বলা বলে শুরু করলাম। মানুষগুলো বলল, ঈসা নবী, ওই ঈসা জন্মগ্রহণ করেছে, এটা তো ভারতের নাম। ঈসা নবী তার সন্তান। ঈসা নবী তার মা কোথায় যেন কুকর্মগুলো করেছে। কিন্তু আমার আল্লাহ ঈসা নবী ছোট্ট মাসুম বাচ্চার যখন বিচারে বসলো, আমার নবীজি ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকে বিচার করার জন্য, মরিয়ম তখন আল্লাহর দরবারে কাঁদে আর বলে, আল্লাহ, আমি কি করি? আমার তো স্বামী নাই, তাহলে আমার এই সন্তানের মালিকটাকে তৎকালীন সময়